যার জন্য আমারে গত 16 বৎসর 3 বার সরকারি মেহমানখানায় যাইতে হয়েছে, এবং সর্বশেষ 21, 22, 23 প্রায় 2.5 বৎসর আমি সরকারি মেহমান ছিলাম। মেহমানই বলা লাগে, 3 বেলা গরম গরম খাবার, আবার একটা মিনি লাইফ বয় সাবান মাস শেষে দিবে, আবার ঠিক একবার মাথায় দেওয়া যায় এই পরিমাণ সরিষার তেলও দিবে, বাথরুমের বালতি বদনাও ফ্রি, আবার 3টা-4টা কম্বল এটাও ফ্রি, যদিও ওইগুলো ব্যবহার করা যায় না। কম্বলে হাত লাগলে হাতই চুলকাইতে থাকে, আর যদি পিঠ লাগে, যদ্দূর বোঝা গেছে স্বাধীনতার পরে কম্বলটা তৈরি হয়েছে, এরপরে আর ধোয়া হয় না। আমি বলি যে সরকারি মেহমান যথেষ্ট মেহমানদারি করছে, যথেষ্ট কষ্টও দিছে, সেই কথা আমি আজকে ওই প্রসঙ্গ যাইতেই চাই না। আমি আমার স্বভাবের কথা বললাম আর কি। আমি মনে করি এখন যদি আমরা সচেতন না হই, সজাগ না হই, তো ইসলামের নামেই আমার আপনার ইসলাম ধ্বংস করে ফেলবে। ভাই তুমি ইসলাম চাও তাই না? আচ্ছা ঠিক আছে, তো তুমি তো ইসলাম জানো না। বলে হুজুর কে বলছে? আমি মিছিল করি, মিটিং করি, বড় বড় সমাবেশ করি। আচ্ছা, তাহলে বাংলাদেশে ইসলামের নামে রাজনীতি করে না এমন অনেক দল আছে না, যারা আমাদের চাইতে মিছিল মিটিং কম করে না বেশি করে? যাদের সমাবেশ আমাদের চাইতে কম হয় না বেশি হয়? আমি মাদ্রাসার ছাত্রদের বলতেছি, আমি আলেমদের বলতেছি, আমি হক না হক এটার মানদণ্ড মাপকাঠি এটা না যে আমার লোকজন বেশি আছে, আমি বড় মিছিল করতে পারি, আমি বড় মিটিং করতে পারি, আমি বড় সমাবেশ করতে পারি। হক না হক এর মাপকাঠি হচ্ছে আমার ভেতরে কোরআন সুন্নাহর জ্ঞান আছে না নাই, এবং সেই জ্ঞান অনুযায়ী আমি পরিচালিত হচ্ছি না। একজন ছিল না সিয়া সিত্তার হাফেজ, ফাইটা যায়, দেখতেন যে ফাইটা যায় গান কইতো, আবার কইতো আমি সিয়া সিত্তার হাফেজ। এখন কই আছে আল্লাহই জানে, বহুত ফাটাফাটি করছে, এখন খোঁজ খবর নাই। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আল্লাহ দিনগুলোরে ঘুরাইয়া দেয়, কথা ঠিক না বেঠে? ছাত্র জনতা সংগ্রাম করছে, রক্ত দিছে, তবে আল্লাহ দিন ঘুরাইয়া দিছে নিজের কুদরত, নিজের শক্তি দিয়া। আমার উপর নারাজ হবেন না, বলেন হুজুর মসজিদ মাহফিলে আপনি এগুলো কি বলেন? আমি যেহেতু আকাশের নিচে জমিনের উপরে বসবাস করি, তো এই জমিনের উপরে কোনো কিছু তো মাঝে মধ্যে বলা লাগে, কথা ঠিক না বেঠে? পালিয়ে যাবার আগে উনি ফোনে কথা বলতেছে, এই ফোন রেকর্ড এখন ভাইরাল। ফোনে কি কথা বলতেছে? যে আপনি একজনকে বলতেছে আপনি সেফ জোনে চলে যান, আমরা চলে যাচ্ছি। কেন? কয় জানালার বাইরে দেখা যায় জুব্বাওয়ালা টুপিওয়ালা আমাদের ঘাও করে রাখছে। অনেক ভিডিও, অনেক সংবাদ আপনারা দেখেছেন। আমাকে বলেন কোন ভিডিওতে কেমন দেখছেন যারা ঢাকায় সেদিন 5 অগাস্টে মিছিলে নেমেছে, গণভবনের অভিমুখে রওনা হয়েছে? আমি তো দেখি নাই যে পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা, সাদা সাদা, এমন তো আমি দেখি নাই। তারা কোত্থেকে দেখলো? তারা কি দেখলো? তারা দেখেছে আল্লাহর কুদরত, আল্লাহর শক্তি। আল্লাহর শক্তি না দেখলে ওরা পালাইতো না। এই জন্য আমি যুবকদের বলি, তোমাদের হাতে পায়ে ধরে বলি, জালেম জালেম ছাড় পান, কিন্তু আল্লাহ জালেমকে চূড়ান্তভাবে ছেড়ে দেয় না। জুলুম যে করবে দুনিয়া আখেরাতে সে তার পরিণতি ভোগ করবে। যেহেতু তারা জুলুম করেছে
চূড়ান্তভাবে আসতে বলে, যেহেতু তারা জুলুম করেছে আর আমাদের দেশের মানুষ অপারগ ছিল, এই জন্য আল্লাহ তাদের শক্তি দেখায়া তাদেরকে পালিয়ে যেতে বাধ্য করেছে। কথা ঠিক না বেঠে? আসেন, নিয়ে আসেন, আমি কথা আপনার শেষ করে দিচ্ছি। আপনাদের মনে থাকবে তো আমি কি বলছি? কয়টা জিনিসের কথা বলছি? কয়টা জিনিসের কথা বলছি? আবার আবার 2 মিনিটে, সংক্ষিপ্ত 2 মিনিটে আমার দিকে তাকান। এক, আমরা কি চাইলেই যে কোনো বাপ দাদার, যে কোনো ব্যক্তি বাপ দাদার অনুসরণ করতে পারবো? এই যুবকরা বলো, পারবা? পারবা? হ্যাঁ, তোমরা যারা আছে ভিতরে বসো, বসে যাও, বসে যাও, যার যা জায়গা মতো বসে যাও। ফাইনালি এখন আপনারা পরীক্ষা দিবেন আমার কাছে। কেউ চাইলেই তার বাপ দাদা পূর্বসূরীদের অনুসরণ করতে পারবে? বলেন, পারবে? কেউ চাইলেই তার নেতার অনুসরণ করতে পারবে? কেউ চাইলেই তার পীরের অনুসরণ করতে পারবে? অনুসরণ করার জন্য কয়টা জিনিস লাগবে? বলেন, কয়টা? কয়টা বলেছেন কে? আরো জোরে কে? কে বলেছেন? 1 নাম্বার কি? বলেন, 1 নাম্বার কি? কিসের এলেম? কোরআন সুন্নাহর এলেম। কিসের এলেম? বলেন, কিসের এলেম? কিসের এলেম? 2 নাম্বার হেদায়েত। বলেন, 2 নাম্বার কি? 2 নাম্বার কি? হেদায়েত কি জিনিস? কোরআন সুন্নাহ অনুযায়ী, অর্থাৎ কোরআন সুন্নাহর যে জ্ঞান আছে সেই জ্ঞান অনুযায়ী চলার নামই হেদায়েত। কথা ঠিক না বেঠিক? মনে থাকবে? এই ক্লাস মনে থাকবে? মনে রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা মজলিসের সকলকে কবুল আর মঞ্জুর করে নিন। আমাদের সকলকে সোজা পথে, দ্বীনের পথে, সিরাতে মুস্তাকিমে চলার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসেন, নিয়ে আসেন, আমি কথা আপনার শেষ করে দিচ্ছি। আপনাদের মনে থাকবে তো আমি কি বলছি? কয়টা জিনিসের কথা বলছি? কয়টা জিনিসের কথা বলছি? আবার আবার 2 মিনিটে, সংক্ষিপ্ত 2 মিনিটে আমার দিকে তাকান। এক, আমরা কি চাইলেই যে কোনো বাপ দাদার, যে কোনো ব্যক্তি বাপ দাদার অনুসরণ করতে পারবো? এই যুবকরা বলো, পারবা? পারবা? হ্যাঁ, তোমরা যারা আছে ভিতরে বসো, বসে যাও, বসে যাও, যার যা জায়গা মতো বসে যাও। ফাইনালি এখন আপনারা পরীক্ষা দিবেন আমার কাছে।